সবাই হাততালি দাও, দাও হাততালি দাও। কেন দাও বুঝতে পারছো না? হোয়াইটের এক বান্দর আর বান্দরীর দুজনের এতদিনের মানে কি বলবো, তাদের কষ্টে দুজনের সহযোগিতায় আজকে তাদের মিলন হয়েছে। হ্যাঁ, দিস ইজ নট ফার, দিস ইজ নট ফার। ঠিক আছে, তোমরা কিন্তু মানে অন্যভাবে নিও না, এটা কিন্তু একদম ঠিক না। আমি ওই মিলনের কথা বলিনি। ওরা 3 মাস না 3 যুগ পর লা 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 করে মানে একটা ভুকা শেরকে অনেকদিন রেখে দিলে যেরকম হয়, হ্যাঁ, যে ভুকা শেরটাকে তারপরে খাবার দিলে ভুকা শেরটা যেরকম ঝপাং করে লাফিয়ে পড়ে, ঠিক এখানে তাই দেখা যাচ্ছে যে এখানে এই 3 যুগ পর এই যে বান্দর আর বান্দরী, ও তোমরা তো আমার বান্দর আর বান্দরী বলে চিনবে না, কারণ আমি তার অন্য নাম দিয়েছি, নাটা শুয়োর। হ্যাঁ, এই নাটা শুয়োর আর শুয়োরনি, হ্যাঁ, মানে এমন ভাবে একজনের আর অপরজনেরকে এমন ভাবে ঝপাং করে তাহলে লেপটে গেছে যে মনে হয় স্টেশনেই সমস্ত কিছু করে ফেলবে। হ্যাঁ, সেখানেই তাদের একেবারে কি বলবো ফুলসজ্জার মিলনটা তো একেবারে ঘটিয়ে নেবে সেইখানেই, বুঝতে পারছো? হ্যাঁ, ওই বললাম ভুখা শের। তো এবার বলি যে এইসব ভিউয়ার্সরা এতদিন মানে কি বল অভুক্ত ছিলে, কেউ কেউ মানত করেছো, কেউ কেউ গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করে এসছো, কেউ কেউ খাওয়া দাওয়া ঘুম সমস্ত কিছু ছেড়ে দিয়েছো, কেউ কেউ তো আবার স্বপ্নাদেশেও তাদের দেখা পেত। শুধু তাই নয়, কেউ কেউ তাদের প্রেমিকাকে ছেড়ে দিয়েছো, কেউ কেউ আবার তাদের প্রেমিককে ছেড়ে দিয়েছো। তারা বলেছো যে যতদিন এই শুয়োর আর শুয়োরনি মিলিত না হচ্ছে ততদিন তোমাদের সাথে আমাদের একেবারে কোনো কানেকশন থাকবে না, বুঝতে পারছো? তো তোমাদের এই এখন প্রাণে বলো, তোমাদের এখন বলো, এখন ওটা কি বলবো কলিজায় বলো, ঠান্ডা হয়েছে তো। হ্যাঁ, এই মিলন তোমরা দেখে ফেলেছো। হ্যাঁ, তোমরা খুব আনন্দ না, খুব আনন্দ। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। সকাল থেকে শুধুমাত্র কমেন্ট সেকশন মেসেঞ্জার আমার ভরিয়ে তোমরা দিচ্ছ যে দিদি ভাই এই নাটা শুয়োর এবং এই শুয়োরনি দুজনেই হ্যাঁ এখন একসাথে মিলিত হয়ে গেছে এবং তারা ভিডিও দিয়েছে একসাথে এবং তারা কাশ্মীর যাচ্ছে। হ্যাঁ, তো আমি জানি যে তোমরা যারা যারা আমার ভালোবাসো তারা তোমরা এই মেসেজটা আমাকে দিতে চাইছো, কিন্তু কি বলতো এদের চ্যানেল তো সবার প্রথম। হ্যাঁ, আমি আগেও যেরকম একজন ভিউয়ার ছিলাম, এখনো একজন ভিউয়ার, ভবিষ্যতেও থাকবো, কারণ তাদের পতনগুলো তো দেখতে হবে। তাই যখনই নোটিফিকেশন আসছে তখনই ঢুকে গেছি তাদের চ্যানেলে এবং সকাল থেকেই সমস্ত কিছু দেখে রেখেছি। কিন্তু কি বলতো, একটু সময় পাচ্ছিলাম না, সকাল থেকে কাজকর্ম করতে হয়। তো এদের মতন তো ফিলিংটা না, বাড়িতে শাসন বাসন কিছু নেই। হ্যাঁ, ওই ছেড়ে দিল যে এই দেখো 15-16 দিনের জন্য আজকে একটা ছেলে একটা মেয়ে চলে গেল। হ্যাঁ, একদম কোথায় চলে গেল? বাইরে চলে গেল। তাদের মা বাবার শিক্ষা কতটা যে মানে কি রুচিসম্মত সেটা তোমরাই বুঝতে পারছো। তো এবার বলি, যেসব ভিউয়ার্সরা আজকে এই নাটা শুয়োর বলো আর নাটি বলো তাদের কমেন্ট সেকশনে 10% বাদ দিয়ে বাকি 90% এই একই কমেন্টস করতো, একই কমেন্টস। দাদা ভাই দিদি ভাই তোমরা কবে একসাথে দেখা দিচ্ছ? দাদা ভাই দিদি ভাই তোমাদের একসাথে না দেখলে ভালো লাগছে না? দাদা ভাই তুমি কার সাথে ভিডিও করছো? আমরা এই নাটিকে দেখতে চাই। দাদা ভাই তোমাদের ভিডিও দেখবো না যতক্ষণ তোমরা একসাথে না হও, ব্লা 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 ব্লা। কত ধরনের কমেন্টস, বাপরে বাপ। আমার মনে হয় তোমরা যতটা না এই নাটির জন্য টেনশন করেছো, ততটা টেনশন তোমরা বাড়ির আপনজনগুলোর জন্য টেনশন করো না। তোমরা যারা মানত করেছো, তোমরা যারা নিজের আপনজনগুলোর জন্য মানত করো না। তাদের জন্য যদি এইসব টেনশনগুলো করতে তাহলে হয়তো জীবনে আরো অনেক উন্নতি করতে পারতে, বা নিজেদের জন্য যদি এইসব টেনশন করতে তাহলে হয়তো জীবনে আরো অনেক উন্নতি করতে পারতে। হ্যাঁ, আজকে একটা কথাই মানে কি বলতো ভেবে হাসি পাচ্ছে যেসব ভিউয়ার্সরা তোমরা এইসব দিন রাতে একই কমেন্টস করে যেতে তোমাদের মুখে ক্যাট ক্যাট করে লাথি মেরে দিল। কারণ তোমাদের যে কি বলবো ওই এদের কাছে তোমাদের আশ্রয় যে কোথায় সেটা কিন্তু তারা দেখিয়ে দিল। মানে পায়ের জুতোর তলার ধুলোটাও তাদের কাছে অনেক মূল্যবান তোমাদের থেকে, কারণ জানে এরা যাই ভিডিও দিক না কেন তোমরা হাঁকতে হাঁকতে চলে যাবে, ভিডিও দেখবে এবং রেভিনিউ দিয়ে কথা
বুঝতে পারছো? তারা তোমরা যারা এইসব কমেন্টস করতে, সেই সব কমেন্টসের অ্যান্সার তো বহু দূর কি বাদ, সেসব কমেন্টসে একটা লাভ রিয়েক্টও দিত না। এইটাই হচ্ছে তাদের মানসিকতা। আসলে কি বলতো, ওই বলে না, অল্প জলের মাছ বেশি জলে গেলে তারা কি আর করবে, তাই না? তো আমি আমার ভিডিওতে এই জিনিসটাই বলতাম যে একসাথে তোমরা আবার আগের মতন হয়ে যাও, একসাথে ভিডিও দাও, ভালো লাগবে। সেই তো। এবং আমি এটাও বলতাম ওদের মধ্যে কিচ্ছু হয়নি, এবং সেটাই ওদের একবারে গায়ের ভিতরে একদম আসল জায়গায় কারেন্ট লেগে গেছে। আসল জায়গায় কারেন্ট লেগে গিয়েই আমার চ্যানেলটাকে একেবারে কি বলতো নরখাদকের মতন খেয়ে নিয়েছে। কারণ ওরা জানে যে ওদেরকে নিয়ে যারা মুখ খুলবে তাদেরকে এরা এইভাবে শেষ করে দেবে। তোরা কি ভাবিস পারবি শেষ করতে? কোনোদিনও পারবি না, বুঝতে পারলি? তো এবার বলি যে এই যে কি বলবো, ময়দা মামুনি মানে ময়দা মামুনি মেকআপ ছাড়া সে তার ক্যামেরার সামনে আসতেই পারে না। কারণ মেকআপ ছাড়া তাদের যে কি লাগে সেটা এও ভালো করে জানে। তাই মেকআপ যখন না করে তখন এরকম করে থাকে ক্যামেরার মধ্যে, নিজেকে নিয়ে কি যে সুন্দরী ভাবে। হ্যাঁ মানে নিজেকে ওই কি বলে ওটাকে ফিল্টার, হ্যাঁ ফিল্টার লাগিয়ে নিজেকে নিজে অনেক সুন্দরী হবে। তা কাশ্মীর যাচ্ছে, 1 লাখ টাকা শপিং করেছে। সত্যি কথা ভেবে পাই না যে কেউ টাকা পায় না, কেউ খেতে পায় না, কেউ অর্থের জন্য চিকিৎসা করতে পায় না। আর এদেরকে ভুড়ি ভুড়ি তোমরা ভিউজ দিয়ে এদেরকে নিজেদের শখগুলো এরা পূরণ করে, নিজেদের শখগুলো তারা তুঙ্গে তোলে। বুঝতে পারছো? তারা 1 লাখ টাকা শপিং করেছে। হ্যাঁ কোথায় যাবে? কাশ্মীর যাবে, ভূস্বর্গ, সেখানে ঘুরতে যাবে। হ্যাঁ তারা যদি এখন কতগুলো পটি করেও থুয়ে দেয় না, তোমরা সেগুলো চাপতে চলে যাবে। ও কি টেস্ট পটির, ও দুর্দান্ত। বুঝতে পারছো? তোমাদের এমন লাগবে। কিন্তু একজন অসহায় মানুষ যদি আজকে এসে হ্যাঁ ভিডিও করে মানে তারা হেল্প চায়, তখন তারা পারবে, তখন তোমরা যেতে পারবে না। তোমরা এমন আদিক খেলা দেখাও সেসব ভিউয়ার্সরা, তাদের কথা বলছি যারা এই যে বলো যে তোমার এই নাটকিকে কি ভালো লাগে তোমাকে, দিদি তুমি শুধু একটা মানে লাভ রেক দাও তাতেই আমরা খুব খুশি। হ্যাঁ দিদি তোমাকে যে তোমার হাসিটা যে কি সুন্দর, তোমরা যে এরকম দাও না, মনে হয় কি তোমাদের কাছে গিয়ে গিয়ে মানে রাত্রেবেলা শুয়ে আসে। বুঝতে পারলো? যে তোমাদেরকে মনে হয় একটুখানি কোম্পানি দিয়ে আসে, এটাই আমার মনে হয়। তো এবার বলি যে এই যে কি বেশ বলতে যাচ্ছিলাম, যাই হোক ভুলে গেছি, যেটা মনে আসবে তখন সেটা আবার বলবো। তো এবার বলি যে যেসব মানুষগুলো এতদিনে এই যে পাগলের মতন বলে গেছো তোমরা, তাতেও ক্ষান্ত হয়নি। হ্যাঁ মনে পড়েছে। তো এখন আবার কিছু কিছু মানে পাবলিক মানে কি বলবো তাদের মানে তাদের কি এই চরমেও এই মাথা এইটা কিছু হবে না। এতদিন তারা শুধু কমেন্টস করেছে তোমরা একসাথে হচ্ছ না কেন, তোমরা একসাথে হচ্ছ না কেন, তোমরা একসাথে হচ্ছ না কেন। এতদিন গেল এই এই টপিকটা বাদ। এখন শুরু করছে যে তোমাদের দুজনের মধ্যে কিছু তো একটা হয়েছিল, সেটা আবার বলো। লে পাগলু, মানে এদের মাথায় আসেও কোথা থেকে এই ধরনের কমেন্টস? আচ্ছা তোরা কি মানে ভাতের বদলে কচু খাস, নাকি ভাতের বদলে, আমার মনে হয় না তোরা ভাত খাস। হ্যাঁ কারণ ভাত খেলে এবং তার সাথে সবজি যে যেরকম খায় খেলে মাথায় দিমাগটা হবে। আমার মনে হয় তোরা এসব খাস না, তোরা কচু খাস। তাছাড়া কচুই বুদ্ধি তোদের মাথায় আসে। বুঝতে পারলি? এখন কি নিয়ে ঝগড়া হয়েছে সেগুলো তোদের বলতে, আরে ওদের মধ্যে কিচ্ছু হয় নাই, ওদের মধ্যে কিচ্ছু হয় নাই। তোরা কমেন্টস করেছিস, ওরা বাড়ে তুলেছে তোদের বাড়ে তুলেছে। হ্যাঁ এই যে এই নাটা সুর বলে না যে আমরা এ স্পেশাল জায়গায় যাচ্ছি, এ স্পেশাল গাড়ি করে, এ স্টেশন। বিশেষ করো মূর্খর থেকেও যদি কিছু থাকে সেটা হচ্ছে এই পর্যায়ে এ পড়ে। বুঝতে পারলে? হ্যাঁ বোঝাতে পারলাম। আজকে এর মা বাবার শিক্ষা দেখো, এই নাটার মা বাবার শিক্ষা দেখো। ধামড়ি একটা মেয়েকে তো ছেড়ে দিয়েছে। হ্যাঁ 12টা ছেলের সাথে একটা রুমের মধ্যে থাকে, মায়ের কোনো হোশ জ্ঞান নাই। মাকে একটা মানে ফ্ল্যাট ভাড়া করে দিয়েছে, ওই ফ্ল্যাটের মধ্যেই থাকে। কারণ এগ্রিমেন্টে সাইন করা 1 বছর না হলে বা 2 বছর না হলে ওই ফ্ল্যাট ছাড়বে না। নতুন ফ্ল্যাটে এসে মেয়ে সকাল থেকে রাত অব্দি 12টা ছেলের সাথে হ্যাঁ ঘুরঘুর করছে। কারণ সেই ছেলেদের কি কথা, কারণ 2 দিন আগে একটা ভিডিও দেখেছিলাম, সেখানে কি বলেছে যে আমরা নাটার সাথে কেন থাকি না, নাটা তো খুব বিজি, তার জন্য নাটার সাথে আমরা থাকি না। কিন্তু নাটার বোন সবসময় ফ্রি থাকে, তাই নাটার বোনকে আমরা কোম্পানি দিতে চলে আসি। কারণ নাটার বোন একা থাকতে পারে না। বুঝতে পারছো? নাটার বোন কখনোই একা থাকতে পারে না। হ্যাঁ এবার বলি এই যে এদের শিক্ষাগুলো, এদের শিক্ষাগুলো না এত সুন্দর, এরাই না টিকে থাকে, এরাই টিকে থাকে এই ওয়াইটিতে। আজকে এই একটা ধেরেঙ্গা পড়া মেয়ে, এই যে নাটি, তার
বাবা তো কবে থেকে টক্কায় চলে গেছে। তো মাটা রয়েছে, মাটা এই ভিডিওর মাধ্যমে শুধু হ্যাঁ হ্যাঁ করে হাসি ছাড়া কিছুই করতে পারে না, কারণ মাটাকে রেখে দিয়েছেই ওই ঘরে কাজবাজ করার জন্য। তো এখন এখন বিয়ে হয়নি, একটা আদ্দামড়ি মেয়ে, সে চলে যাচ্ছে ঘুরঘুর করতে 15-16 দিনের জন্য কোথায়, হ্যাঁ ভূস্বর্গ কাশ্মীর, সেখানে চলে যাচ্ছে। তো মাও সেখানে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ এইবার এতদিন পর মানে ছেলে মেয়ে একসাথে ট্রেনের মধ্যে যাবে এবং ওরা হোটেলে থাকবে, ঘুরবে ফিরবে। তোমরা বলো তো, বুকের মধ্যে হাত রেখে তোমাদের যাদের বাড়ির সন্তান আছে ছাড়বে? তোমরা ছাড়বে? এগুলো কি বলতো, পেশার খেল, যেখানে পেশা সেখানেই মানে যা করতে পারিস কর, যা পারিস তাই কর। মাও ছেড়ে দিয়েছে, জানে এখন এইসব জায়গায় ঘুরতে গেলে ভিউজ হবে বেশি, আর মাও ছেড়ে ভিউজ আগে টাকা ইনকাম করে নিয়ে আয়, টাকা ইনকাম করে নিয়ে অট্টালিকা বানাই, সুখ করি। কিন্তু তোরা কি করছিস না, নো পরোয়া, নো পরোয়া, তোরা যা পারিস তাই করিস, কিন্তু আমার চাই টাকা, বুঝতে পারছো? তো এইগুলোকেই মানুষ দেখতে ভালোবাসে, এগুলোকেই মানুষ মানে গিলতে ভালোবাসে, বুঝতে পারলে? আজকে এই যে এত মানুষের মানে কমেন্টস, এত মানুষের ভালোবাসা, তারা কিন্তু মানে এক টোকায় উড়িয়ে দিয়েছে। এই নাটা শুয়োর এসে বলছে আমি এতদিন খুব স্যাড ভিডিও করেছি তাই না, তোমার খুব খারাপ লেগেছে তাই না? হ্যাঁ খারাপ, তুই তো কাদের ঝুলিয়ে রেখেছিলি এই ভিউয়ার্সদের, তুই দেখেছিস, তুই ইচ্ছা করে এই মানে স্যাড ভিডিও দিয়েছিস এবং অন্যান্য মেয়েদের সাথে তুই ভিডিও করেছিস যাতে মানুষ বুঝতে পারে যে তোদের মধ্যে হ্যাঁ ছাড়াছাড়ি হয়ে গেছে। আর এইটাই তো তোরা চেয়েছিলি না? দেখ তোর এতদিনের ভিউজ দেখ, ওই 30-40 টেনে টুনে, হ্যাঁ টেনে টুনে 40, একটা 4.5 লাখ এর ওপর একটা চ্যানেলের ভিউজ দেখ। কিন্তু আজকে যেই হ্যাঁ বললাম না মানুষকে স্পেশাল ভাবে হ্যাঁ তুই ভিডিও দিয়েছিস, দেখ 6 ঘন্টায় 166 দেখলাম, 6 ঘন্টায় 1,66,000 ভিউজ হয়ে গেছে। মানে এইটাই জানিস তো, এইটাই যেখানে মাল মশলা থাকবে, যেখানে নোংরামি থাকবে, সেখানে মানুষের উপচে পড়া ভিড় থাকবে, কিন্তু যেখানে এসব কিছুই থাকবে না সেখানে দেখ কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আজকে মানুষকে ঠকিয়ে, অসহায় মানুষদের ঠকিয়ে সেই টাকায় নিজের ফ্ল্যাট বানিয়ে নিয়েছিস। হ্যাঁ সেখান থেকে যে কত টাকা মেরে তুই ফ্ল্যাট বানিয়ে নিয়েছিস, তুই যতই নিজেকে সাধু পুরুষটি ভাবিস না কেন, তুই যে কত বড় মানে কি হনু সেটা ভালো মানুষকে ভালো করেই জানে। তো এখন তুই তোর কোনো চ্যানেলেই ভিউজ হচ্ছে না, তুই এখন যত যেদিকে যা করে যা না কেন তোর কোনো চ্যানেলেই ভিউজ হবে না, তোর নিজের 2টো পেজ হ্যাক হয়ে গেছে। ভালো হয়েছে, বেশ হয়েছে, তোর মতন মানুষের আরো অনেক ক্ষতি হবে, দেখিস আরো অনেক ক্ষতি হবে, শুধুমাত্র দেখতে থাক। হ্যাঁ কারণ মানুষের ক্ষতি করলে মানুষ কেউ কোনোদিনও ভালো থাকতে পারে না, বুঝতে পারলি? কেউ কোনোদিনও ভালো থাকতে পারে না। আজকে টাকার খেলা, এই 20,000 টাকা দিয়ে দে, 30,000 টাকা দিয়ে দে, ও ক্যাশের মধ্যে এই অ্যাকাউন্টের মধ্যে পড়ে যাচ্ছে। কারণ বললাম না মানুষ ঠকিয়ে এইভাবে দিনের পর দিন এসব করে যাচ্ছিস, আর তোদেরও মানুষ বোকা মানুষ তোদেরকে এসব ভিউজ দিয়ে আছে, তোদের ভিডিও দেখে আছে, আর যার মূল্য তোরা বিন্দু মাত্র দিচ্ছিস না। তাদের ভালোবাসা, তাদের ইমোশন নিয়ে তোরা খেলা করিস, তাদের ইমোশন নিয়ে তোরা খেলা করিস, তোদের এটাই তোদের অকাত, জানিস তো? তোদের এটাই অকাত। একদিন এমন না আসুক যে এই মানুষদের এতটা অবহেলা করতে করতে তারা তোদেরকে একবারে পিছন ঘুরে একটা লাথি দিয়ে চলে যায়। অনেক মানুষ চলে গেছে আজকে তোদের পাশ থেকে। হ্যাঁ যারা যখন নাকি আমার চ্যানেলগুলোকে তোরা খেয়ে নিয়েছিস, অনেক মানুষ এসে কমেন্টস করেছে যে ওদের ন্যাকামি মার্কা ভিডিও আর দেখতে ভালো লাগে না, ওদের মানে অহংকার, ওদের অল্প চলায় মাছ বেশি চলে গেছে, এখন বাড়ি করেছে ফ্ল্যাট করেছে বলে এখন বড্ড অহংকার। শুধু তাই না, তোদের নিয়ে যখন ভিডিও করতাম হাজার হাজার মানুষ হাজার হাজার কথা বলে যেত। আরে তোর মাটাকে তো সাজিয়ে রাখিস একটা বাইজিখানার বাইজিদের মতন। হ্যাঁ ওনাকে এই বুড়ি বয়সে এগুলো মানায়, এই বুড়ি বয়সে এগুলো মানায়, এই ধরনের সাজিয়ে রাখিস। আসলে কি বলতো, বললাম না অল্প জলে মাছ বেশি জলে গেলে কি করবি না করবি নিজেরাও ভেবে পাস না, নিজেরাও ভেবে পাস না। সব সময় তো উনি পান চিবিয়ে যাচ্ছে। হ্যাঁ আর যেরকম নটিশালার মতন নটিদের মতন সাজিয়ে রাখিস ওনাকে। হ্যাঁ আর উনিও সেই সাজার বয়ে ন্যাকা ন্যাকা কথা। অনেকে আমাকে কমেন্টস করে বলেছে দিদি বিশ্বাস করবে না, ওনাদের সামনে দিয়ে গেলে যদি বলে একটা সেলফি তুলতে চায় না, ওদের অহংকারে দেমাকে পা দেওয়া যায় না। আচ্ছা যাদের জন্য আজকে এই জায়গাটা পেয়েছিস না, তারা 1 সেকেন্ড লাগবে না ওইখান থেকে ধপ করে নিচে ফেলতে 1 সেকেন্ড লাগবে না। আজকে তোরা এই যে এতদিন যা কামাসনি, এই 15 দিনে কামিয়ে নিবি, 15 দিনে সব দিক দিয়ে মজাই নিয়ে নিবি, ভিতরের মজা হোক বাইরের মজা হোক সব দিক দিয়ে মজাই নিয়ে নিবি। হ্যাঁ এবার তোমরা বুঝে নাও কি কি মজার কথা বললাম, সেটা আর খুলে তোমাদের কাছে বলতে হবে না নিশ্চয়ই। তো
সব দিক দিয়ে মিষ্টান্ন এরা নিয়ে নেবে। আর এই যে এত দিনের এরা যা 1 লাখ টাকার শপিং করেছে, শুধুমাত্র ভাবতে পারো যে শুধুমাত্র কাশ্মীর ট্যুর করবে বলে 1 লাখ টাকা শপিং ভাবতে পারা যায়। আদার তো আরো অনেক কিছু আছে। হ্যাঁ, এদের মানে যত পাচ্ছে না, এদের মানে এই কম বয়সে এত কিছু পেয়ে গেছে না, তারা কি করবে টাকার মায়া। আজকে টাকার জন্য কত মানুষ কত জায়গায় ছুটছে, কত মানুষ কত জায়গায় ছুটছে। আজকে ভাবতে খারাপ লাগে যে এরা টাকাকে টাকা বলে হবে না, এরা টাকাকে টাকা বলে হবে না। আজকে টাকা চলে এসছে বলে এরা টাকাকে কিভাবে মুড়কি মতন ছড়াচ্ছে। হ্যাঁ, কেন বলতো? এইসব মানুষদের ভিউজ তাদের দিচ্ছে, হ্যাঁ ভিউয়ার্স তাদের ভিউজ দিচ্ছে বলে তারা আজকে এই জায়গায় কিন্তু তাদের মূল্য কি তাদের কাছে আছে? আছে? তোমরা নিজেরা বলো, যারা ভিডিও দেখতে আসছো তারা বলো, তোমাদের মূল্য কি এরা রাখছে? তোমাদের বলে মনে হয়, তোমাদের একটুও লাগে যে তোমরা এত মানুষ এতদিন এত কমেন্টস করেছো, তারা একদম স্পিকটি নট হয়ে বসে আছে? কারণ তারা এইসব মানুষদের কোনো কিছু তোয়াক্কা করে না, কোনো কিছু তোয়াক্কা করে না। আজকে যেসব মানুষরা একটা সময়, হ্যাঁ আজকে প্রচুর মানুষ তাদেরকে ভালো বলতো একটা সময়, কিন্তু এই যে তাদের এই নোংরা খেলগুলো, হ্যাঁ অনেক মানুষকে তারা এইভাবে স্ট্রাইক দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে দিতে চাইছে, কিন্তু পারবি না। সবার মুখ কি বন্ধ করা যায় রে? হারামজাদিগুলো, সবার মুখ বন্ধ করা যায় না। উপরালা আছে, উপরালা সমস্ত কিছু পাই টু পাই তোদের কিছু দেখে নিচ্ছে। আজকে তোরা কোথা থেকে কোথায় এসেছিস, তোরা কোথা থেকে কোথায় এসেছিস? একটা সময় তো শুটকি হাড় ছিলি রে, হ্যাঁ কালো ওই কি বলতো হনুমানের পিছনটার মতন দেখতে ছিলি সব কটা। তোদেরকে দেখলে মনে হয় বস্তির থেকেও নগণ্য লাগতো, তোদের বস্তির থেকেও নগণ্য লাগতো, তোরা এমন ছিলি। হ্যাঁ, সেখান থেকে আজকে এখানে উঠে এসেছিস বলে তোদের এত দেবা। যেসব মানুষদের এক একটা ভিউজ পাওয়ার জন্য তোরা পাগলের কুত্তার মতন করতি, আর তাদেরকে দেখ আজকে তাদের কোনো ভ্যালু নেই, তোদের কাছে কোনো ভ্যালু নেই। মানে তোরা যখন দেখাবি, তোরা যখন দেখাবি না কেন বে? কোথাকার হনু রে, কোথাকার হনু? আজকে বললাম না, মানুষরাই তোদের ওপরে তুলেছে, মানুষরাই তোদের নিচে নামাতে 2 সেকেন্ড লাগবে না। কতদিন কামাবি এরকম ভিউজ, এরকম লিপটিয়ে চিপটিয়ে কতদিন কামাবি? যেই নাকি আবার ওখান থেকে ফিরবি, আবার আলাদা হবি, আবার ডাউন হবে। কারণ বললাম না, মানুষ মাল মশলা দেখতে চায়, আদার্স কিছুই না। একই সময় 3 জনের চ্যানেল থেকে 3টে ভিডিও। হ্যাঁ, ও মানে কম্পিটিশন হচ্ছে, এ আগে ছাড়বে না ও আগে, ও আগে ছাড়বে না ও আগে। কম্পিটিশনের যুগ না, কম্পিটিশন চলছে, যাতে আমি আগে ভিউজ পাই না আমি আগে পাই, এই ধরনের চলছে। চকলেটটাতে একবারে সবকিছুই সেরে নিতে পারতি। ও সেরে তো নিবি, 15 দিনের ট্যুর এমনি ছাড়বি। তো যাই হোক, তোমরাও দেখতে থাকো এই ন্যাকাপনা। কারণ তোমাদের তো ভিউজ দিতে হবে। যেখানে বললাম মাল মশলা, সেখানেই তোমরা যাবে, একেবারে উপচে পড়া ভিড়ের মতন পড়বে। কিন্তু যেসব মানুষগুলো অসহায় তাদের পাশে দাঁড়াবে, দূর এসব মানুষের পাশে দাঁড়ায় নাকি? তাদেরকে কেউ সময় দেয় নাকি? তাদের ভিডিও কেউ দেখে নাকি? তারা হচ্ছে মানে কি বলবো, তাদেরকে কেউ পাত্তাও দেয় না। কিন্তু যেসব মানুষগুলো আজকে এই যে মানে ন্যাকামি দেখাচ্ছে, এখন ওয়াইটিতে না ভাইরাল হওয়া বেশি চাপেন না, ও ভাইরাল হওয়া যায়। কিছু নটঙ্কি দেখাও, কিছু নাটকীয়তা দেখাও, কিছু নোংরামি দেখাও, একেবারে মানে রাতের মধ্যে ভাইরাল হয়ে যাবে, রাত বেরাতেই ভাইরাল হয়ে যাবে। এটাই হচ্ছে আসল জায়গা, এইটাই হচ্ছে আসল মানুষের একটা কি বলবো উপায়। উপায় যারা দেখাতে পারবে না তারা ওই পিছনেই থাকবে। এদের দেখে থাকো, নাটক দেখতে থাকো, তোমরাও চালু করে দাও নাটক। শুয়োর আর শুয়োরনি। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসছি, ওরাও যত দেবে আমিও তত বলবো। এই দিনটার অপেক্ষাই তো করছিলাম। হ্যাঁ, নাটকের নাটক মানে এই নাটির আর নাটার দুজনের নাটক তোমরাও দেখো, আমরাও দেখবো, তাই না? তো টপিক গরম হট টপিক এখন কি বন্ধ করা যায়? তো চলো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।